মালদহ জেলার অন্যতম গুরুত্বপূর্ণ ইংরেজবাজার বিধানসভা কেন্দ্রকে ঘিরে রাজনীতির উত্তাপ ক্রমশ বাড়ছে। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে প্রার্থী তালিকা প্রকাশ হতেই নতুন করে চর্চায় উঠে এসেছে একাধিক চমক ও সমীকরণ। টানা তিনবারের বিধায়ক এবং রাজ্য সরকারের প্রাক্তন পূর্ণমন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, যিনি দীর্ঘ 2 দশক ধরে বিধানসভা নির্বাচনের সক্রিয় মুখ, এবার তৃণমূলের প্রার্থী তালিকায় জায়গা পাননি। রাজনৈতিক জীবনের শুরু 2001 সালে তৃণমূলের প্রার্থী হিসেবে, এরপর 2006 সালে কংগ্রেসে যোগ দিয়ে প্রথমবার জয়ী হন। 2011 সালেও কংগ্রেসের টিকিটে জয় পান তিনি। পরবর্তীতে ফের তৃণমূলে ফিরে 2013 সালের উপনির্বাচনে জয়লাভ করে রাজ্য সরকারের মন্ত্রিত্বও সামলান। যদিও 2016 ও 2021 সালের বিধানসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী হয়ে পরাজিত হন। এবার প্রার্থী তালিকায় নাম না থাকায় রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হলেও কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী নিজে জানিয়েছেন, ইংরেজবাজার কেন্দ্র বাদে অন্য আসনে প্রার্থী হতে আগ্রহী ছিলেন তিনি। তবে দলের সিদ্ধান্তকে মেনে নিয়ে তিনি সন্তুষ্ট এবং ভবিষ্যতেও দলের একজন কর্মী হিসেবেই কাজ করে যাবেন বলে জানান। পার্টির সিদ্ধান্ত নেই আমাদের, আমরা কিছু না। আমাদের পার্টি যেভাবে সিদ্ধান্ত নেয় সেইভাবে পার্টির সিদ্ধান্ত নিয়েছে, আমরা সেটাকে মেনে নিয়েছি। বিরোধীদের জন্য কি এটা লড়াই আরো সহজ হয়ে গেল আগে ছিল? কখনোই না। সিম্বলের লোক চিনে, সিম্বল আর মমতাদিকে চিনেন, তো এরপর তো কথা নেই। আপনি কি আশা করেছিলেন, প্রার্থীর জন্য আশা করেছিলেন কোথাও জেলার মধ্যে? আশা বলে না, আমি তো পার্টি ওয়ার্কার। পার্টি দিলে লড়তাম, পার্টি না দেয়নি আমার কোনো দুঃখ নেই। আমি তো আছি অনেক পোস্টে। বিজেপির পার্টির ব্যাপার, ওদের পার্টির মধ্যে অনেকে চাইছে ইংরেজবাজার দাঁড়াবার, ঠিক করতে পারছে না নেতৃবৃন্দ, তাই দল জিতবে। কতটা সহজ হবে লড়াই? হ্যাঁ, লড়াই যখন হবে হবে, কিন্তু আমাদের দল জিতবে। অন্যদিকে এই গুরুত্বপূর্ণ ইংরেজবাজার আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে প্রাক্তন পৌর কাউন্সিলর আশিস কুণ্ডুকে। প্রার্থী ঘোষণার পর থেকেই তিনি জোর কদমে প্রচার শুরু করেছেন। আশিস কুণ্ডুর দাবি, মানুষের কাছ থেকে ইতিবাচক সাড়া মিলছে এবং তৃণমূলই আবার রাজ্যে সরকার গঠন করবে। পাশাপাশি তিনি বিজেপিকে কটাক্ষ করে বলেন, এই কেন্দ্রে এখনো প্রার্থী খুঁজে পাচ্ছে না বিজেপি এবং আগামী দিনে রাজ্য তো বটেই, কেন্দ্র থেকেও বিজেপি ক্ষমতাচ্যুত হবে। বিধানসভা নির্বাচন, তাতে যে প্রার্থী হওয়ার দিয়ে দিদি এবং সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় যে দায়িত্ব, গুরু দায়িত্ব দিয়েছেন, সেই দায়িত্ব আমরা সবাই মিলে পালন করব। এই জন্য 5 বছর ধরে বিজেপির এই শক্ত ঘাঁটিতে যে বিজেপির কর্মীরা নির্বাচনে জয়লাভ করিয়ে বিধায়িকা নির্বাচিত করেছিলেন, তারাই এই প্রার্থীকে খুঁজে পাননি। কর্মী তারা পর্যন্ত চাইছেন এবার ইংরেজবাজারে তৃণমূল কংগ্রেস জিত। প্রার্থী পাবে কোথেকে? 5 বছর তো বিধায়িকাকেই খুঁজে পায়নি, তো ভাবছে কাকে প্রার্থী দেবো? বিধায়িকাকে প্রার্থী করবো যিনি ছিলেন, না আরেকজন কাউকে প্রার্থী করবেন? আরেকজনকে গোষ্ঠীদ্বন্দ্বে গর্জরিত বিজেপি ইংরেজবাজারে, এতগুলো গোষ্ঠী আপনারাই কল্পনা করতে পারবেন না। বাংলা থেকে বিজেপিকে উৎখাত করার ডাক, কেন্দ্র থেকে বিজেপিকে উৎখাত করার ডাক। এই 26-এর নির্বাচন শুধুমাত্র বিধানসভা নির্বাচন না, এই 26-এর নির্বাচন কেন্দ্রের সরকারকে পরিবর্তন করার ভিত্তিপ্রস্তর স্থাপন। উল্লেখ্য, তৃণমূল ও সিপিআইএম ইতিমধ্যেই তাদের প্রার্থী ঘোষণা করলেও বিজেপির প্রার্থী এখনো ঘোষণা করা হয়নি। তবে গত লোকসভা ও বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে বিজেপির ভালো ফলাফল রাজনৈতিক সমীকরণকে আরও জটিল করে তুলেছে। সব মিলিয়ে ইংরেজবাজার বিধানসভা কেন্দ্রকে ঘিরে লড়াই যে এবার ত্রিমুখী ও হাড্ডাহাড্ডি হতে চলেছে তা বলাই যায়। এখন দেখার শেষ পর্যন্ত এই গুরুত্বপূর্ণ আসনের দখল যায় কার ঝুলিতে। মালদহ থেকে জিএ মমিন, লোকাল 18 বাংলা।